মা তোর আলোয় ভরে দিন, পথের ধুলায় জাগে সুর, তোর চরণে শান্তি খুঁজি, জীবন ভর খুঁজছি তোর নূর। মা জগদ্ধাত্রী তুই আশ্রয়, তোর কৃপায় কাটে সব ভয়। জীবন পথে তুই আমার দিশা, তুই ছাড়া আর কিছু নেই আশা। তোর মায়ায় ভাসে মন, দুঃখ ভুলে পাই নতুন জীবন। অনেক আগে চন্দননগর শহরে যখন গঙ্গা প্রশস্ত এবং চাঁদের আলোয় পূর্ণ প্রবাহিত ছিল, তখন নীলাম্বর নামে একজন নম্র পুরোহিত থাকতেন। তিনি নদীর ধারে একটি ছোট মন্দিরে সেবা করতেন। প্রতি ভোর ও সন্ধ্যায় অদৃশ্য মাতার কাছে প্রার্থনা করতেন, যিনি তার বিশ্বাসে বিশ্বকে তার হৃদয়ে বহন করেছিলেন। কিন্তু তখন ছিল অন্ধকার সময়, লোভ ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছিল। ব্যবসায়ীরা একে অপরকে প্রতারণা করেছিল, শাসকরা নিষ্ঠুর হয়ে উঠেছিল, এমনকি গ্রামবাসীরাও দয়া ভুলে গিয়েছিল। নীলাম্বর দিনরাত প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, হে পৃথিবী ধারণকারী মা, তুমি কি তোমার সন্তানদের পরিত্যাগ করেছ? ছিল চারপাশ, লোভ যেন ধোঁয়া হয়ে ছড়ায় আশ্বাস। ব্যবসায়ীর চোখে ছিল কপটতার ছাপ, শাসকের হৃদয়ে ছিল নিষ্ঠুরতার ছাপ। একদিন রাতে যখন অমাবস্যা মেঘের আড়ালে লুকিয়ে পড়ল, নীলাম্বর নদীর ধারে বসেছিল, চোখ ভরা অশ্রু। হঠাৎ জল থেকে এক নরম সোনালি আভা বেরিয়ে এলো। আলোটি এক নারীর আকার ধারণ করল, উজ্জ্বল এবং শান্ত, সিংহের উপর বসে, হাতে শঙ্খ এবং ধনুক, পায়ের নিচে একটি সর্প। তার মুখ ভোরের চেয়েও উজ্জ্বল, তবুও তার চোখ বর্ষার বৃষ্টির মতো কোমল ছিল। জল ভেসে যায় স্রোতের সাথে, মেঘের আড়ালে লুকিয়ে আছে তারা, মনের ভেতর ঝড় থামে না তার ধারা। আলো এলো জল থেকে সোনালি এক আভা, নারী রূপে সে বসে সিংহের চেয়ারে, শঙ্খের ধ্বনি, ধনুকের টান, পায়ের নিচে সাপ, তার কুণ্ডলীর গান। হতাশ হও না, আমার পুত্র, দেবী বললেন। যখন অহংকার অন্ধ করে দেয় এবং বিশৃঙ্খলা রাজত্ব করে, তখন আমি ক্রোধে আসি না, বরং ভারসাম্যে আসি। আমি জগদ্ধাত্রী, বিশ্বের বাহক।
যেখানে ভয় জাগে আমি শান্তি আনয়ন করি, যেখানে অহংকার জ্বলে আমি করুণা আনয়ন করি। নীলাম্বর হাঁটু গেড়ে বসে পড়লেন। মা, তোমাকে আবার দেখার জন্য আমাদের কি করতে হবে? দেবী হেসে বললেন, মানুষ যখন নম্রতার কথা স্মরণ করবে, যখন তারা অন্যদের নয় বরং নিজেদের জয় করতে শিখবে, তখন আমি তাদের মধ্যে বাস করব। আর এর সাথে সাথে তিনি অদৃশ্য হয়ে গেলেন, রাতভর জ্বলন্ত একটি পদ্ম রেখে গেলেন। নীলাম্বর ছোট মন্দিরে পদ্মটি স্থাপন করলেন। ভোর নাগাদ চন্দননগরে এর সুবাস ছড়িয়ে পড়ে। লোকেরা এক অদ্ভুত নীরবতায় জেগে উঠল। তাদের ঝগড়া ভুলে গেল, তাদের হৃদয় হালকা হয়ে গেল। তারা মন্দিরের কাছে জড়ো হয়ে দেখতে পেল যে বৃদ্ধ পুরোহিত প্রস্ফুটিত পদ্মের পাশে প্রার্থনা করছেন। জগদ্ধাত্রী মা এই শহরকে আশীর্বাদ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। শীঘ্রই শিল্পীরা তার মূর্তি খোদাই করেন, শান্ত ও সোনালী, সিংহের ওপর বসে। অস্ত্র দিয়ে নয়, বরং শান্ত শক্তি দিয়ে অহংকারের রাক্ষসকে পরাজিত করেন। প্রতি বছর দুর্গাপূজার পর যখন বাতাস ঠান্ডা এবং পরিষ্কার হয়ে যেত, চন্দননগরের মানুষ জগদ্ধাত্রী পূজা উদযাপন করত, ভয় বা জাঁকজমকের সাথে নয়, বরং আলো, সঙ্গীত এবং আনন্দের সাথে।
আজও যখন শহরটি রাতের বেলায় অসংখ্য প্রদীপ এবং সাজসজ্জায় আলোকিত হয়, তখন মানুষ মায়ের এই কথাগুলো মনে রাখে। প্রকৃত শক্তি ধ্বংসে নয়, বরং নিয়ন্ত্রণে নিহিত। বিশ্ব কেবল ভারসাম্য এবং করুণার মাধ্যমেই টিকে থাকে। আর তাই মা জগদ্ধাত্রী পৃথিবীকে ধরে রেখেছেন, তার বাহুতে নয়, বরং যারা তার আলোকে স্মরণ করেন তাদের হৃদয়ে।